এর পরবর্তীটা আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মিথেন পানিতে দ্রবীভূত হয় না কেন ব্যাখ্যা করে। এই যে এটা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি হয়, পানিতে দ্রবীভূত হয় না, ধনাত্মক ঋণাত্মক আধান উপস্থিত থাকে না, তাই এটা কি পানিতে দ্রবীভূত নয়। তাই মিথেন অপোলার যৌগ, হয় পানিতে দ্রবীভূত নয়, মানে পোলার যৌগ পানিতে দ্রবীভূত, অপোলার কি পানিতে দ্রবীভূত না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, ক্যালসিয়াম ক্লোরাইড অণু গঠনকালে 2-এর নিয়ম মেনে চলে, ব্যাখ্যা করো। এটার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখা যাক। ক্যালসিয়াম ক্লোরাইড CCl4, ক্যালসিয়াম ক্লোরাইড বলতেছি, এটা হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড। দেখা যাক একটু CCl4টা, CCl4 কার্বন, কার্বন টেট্রা ক্লোরাইড। কার্বনের আমি লুইস কাঠামোটা আঁকতেছি। এই কার্বনের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 4টা, 1 2 3 4। আর ক্লোরিনের শেষের কক্ষপথে কয়টা আছে, 17টা, 1 2 3 4 5 6, মোট 17টা, শেষের কক্ষপথে 7টা, 1 2 3 4 5 6 7, 1 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন প্রশ্নটা দেখো কি বলছে, CCl4 গঠনকালে 2-এর নিয়ম মেনে চলে, ব্যাখ্যা করো। 2-এর নিয়ম মেনে চলে, তাহলে দেখা যাক তো। এইখানে 1 2 3 4 5 6 7 8, এটার 8টা পূর্ণ, এটাও 8টার পূর্ণ, এটাও 8টার পূর্ণ। 2-এর নিয়ম তো মানবেই, আর অষ্টকও মেনে চলে, অষ্টক নিয়মও মেনে চলে, এটা বুঝতে পারছো। 2-এর নিয়ম তো মানে, 2-এর নিয়ম মানে শেষের কক্ষপথ হিসেব। 2-এর নিয়ম মানে কি, 2-এর নিয়মটা একটু দেখা যাক। যেমন হচ্ছে পানি H2O, এখানে অক্সিজেনের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, অক্সিজেন শেষের কক্ষপথে আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন হাইড্রোজেন, হাইড্রোজেনের শেষের কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন, একটা একটা করে। এই যে এইটা হচ্ছে 2-এর নিয়ম মানে, হাইড্রোজেনের এই যে শেষের কক্ষপথে 2টা আছে, হ্যাঁ, আর অক্সিজেনের শেষের কক্ষপথে 6টা। এই যে যৌগটা গঠন করলো, এই যে নিয়মটা, এটা হচ্ছে 2-এর নিয়ম মানে, কিন্তু অষ্টক নিয়ম মানে না। এটা কি, 2-এর নিয়ম মানে কিন্তু অষ্টক নিয়ম মানে না, কারণ শেষের কক্ষপথে 8টা কি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ও এটা অষ্টক নিয়মও মানে। তো এটা 2-এর নিয়মও মানে, অষ্টক নিয়ম মানে, দুটোই হবে। তাহলে পরবর্তীটা দেখানো যাক একটু। এই যে সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান, তাই বলা যায় CCl4 অণু গঠনকালে 2-এর নিয়ম মেনে চলে, অষ্টক নিয়মও মানে। আচ্ছা, গলিত NaCl বিদ্যুৎ পরিবাহী কেন, ওই যে ধনাত্মক আর ঋণাত্মক আধান উপস্থিত থাকে, তাই হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে।